রাজশাহী থেকে চলে আসছিল সেই বেলাল ভাই আমাদের কাছে টেডি নেওয়ার জন্য। আসলে আমাদের টেডি চ্যানেলের যে সব থেকে বড় টেডিটা, সেই ভিডিও দেখে অনেকেই ইন্সপায়ার হয়। যারা যারা ইন্সপায়ার হয় তারা নিজে আয়সা দেখা করে নিতে চায়। তো আমার যে টেডিটা আছে সেই টেডিটাই সে অর্ডার করেছিল, আর সে বেলাল ভাই বলেছিল যে শুভ ভাই আমি আপনার সাথে দেখা করবো, দেখা করে নিজে এসে নিয়ে যাব। তাই আসলে বেলাল ভাই সেই রাজশাহী থেকে চলে আসছিল এই টেডিটা নেওয়ার জন্য। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম আমরা যে ভিডিও করি আমাদের মিস্টার টেডি বেয়ার মানে MR টেডি বেয়ার চ্যানেলে, ওই চ্যানেলে যেই টেডি ভিডিও করি সেটাই ছিল এটা। আর তার ঠিক একদিন আগেই এই কুমিল্লার ভাই জুয়েল ভাই সে আসছিল টেডি নেওয়ার জন্য। তখন আসলে বন্যা শুরু হয় নাই, এই মানুষটাও এসেছিল সেই কুমিল্লা থেকে টেডি নেওয়ার জন্য। আর আমাকে বলেছিল আসলে আমি যেন তাদেরকে ডেলিভারি করি। আর আসলে আমি ওই দিকেই যাচ্ছিলাম। এই জায়গাটা কিন্তু অনেকেই চিনবেন হয়তো, এটা কিন্তু বেশি দূরে না, তালতলাতেই। তো আমি নিজে গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করে আসছি। তো তখন আসলে কুমিল্লা, ফেনী বা ওইদিকে কিন্তু নোয়াখালী ওইদিকে কিন্তু বন্যা শুরু হয় নাই। বন্যা শুরু হওয়ার ঠিক আগেই এই ভাইটা এসেছিল সেই ইন্ডিয়ান টেডিনে নেওয়ার জন্য। আমি নিজে তাকে ডেলিভারি করেছি। আসলে বর্তমানে বন্যার পরিস্থিতি এতটাই খারাপ যে হয়তো বা জুয়েল ভাই তখন ধারণাও ছিল না যে তাদের ওইদিকে এত বড় বন্যা বা এত কিছু হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে টেডি কস্টিউম গুলো যখন প্রথম আমি চায়না থেকে ইম্পোর্ট করি তখন আসলে এত প্রাইস বেশি দিতে হইতো। তাছাড়া হলো কোয়ালিটি গুলো এত বাজে থাকতো, যার কারণে আমরা আসলে ইম্পোর্ট করা বন্ধ করে দিই। 2 থেকে 3 বারই ইম্পোর্ট করেছিলাম, এরপর থেকে নিজেরা ম্যানুফ্যাকচার করা হয়। তার কারণ আমাদের বাংলাদেশের আসলে কথা আছে, চায়নারা সব সময় সব জায়গা থেকে তারা কপি করে একটা জিনিস তৈরি করে। তো আমাদের বাংলাদেশের অনেকেই হয়তো চায়নার অনেক কিছুই কপি করে, তো আমি হচ্ছে তাদের এটা আসলে কপি করলাম। আর এটার কারণ হইতেছে তাদের ম্যানুফ্যাকচার যে করা হয়, তাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো আসলে অতটা ভালো কোয়ালিটিফুল হয় না। তারা জানেন চায়নারা আসলে 2 নাম্বার 3 নাম্বার মাল দিতে প্রচুর পটু। তারা আসলে যেভাবেই হোক কম দামি মানে কম দামের মধ্যে একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। এইদিকে আমি আবারও চলে আসলাম আমাদের বাসার ছাদে, মানে হচ্ছে সেই বেলাল ভাইয়ের কাছে। তো এই 2টা টেডি আমরা পরপর সেল করেছি। একটা হচ্ছে ইন্ডিয়ান, যেটার প্রাইস হচ্ছে 10,500 টাকা, আর এটা হচ্ছে চাইনিজ, এটা হচ্ছে 12,500 টাকা। এগুলো যখন চায়না থেকে ইম্পোর্ট করতে হইতো, এই বড় মাথার এই টেডিটার কিন্তু দেখতে আপনাদের কাছে ছোট মনে হইতে পারে, এটা কিন্তু মোটেও ছোট না, এটা কিন্তু অনেক বড় একটা টেডি। এই টেডিটার যে বল লাগে, মানে আসলে এই ভিডিওটা হয়তো যারা দেখতেছেন, মানে এই যে টেডিটা দেখতে পাইতেছেন, এই টেডিটা আপনার কাছে ছোট মনে হইতে পারে, বাট এই টেডিটা কিন্তু অনেক বড়। এটা যে বক্সে রাখতে হয় সেই বক্সটার সাইজ হচ্ছে 27x27 স্কোয়ার একটা বক্স। তো 27x27 একটা স্কোয়ার বক্স কতটা বড় হইতে পারে একটা ভেবে দেখেন। এইটা যখন আমরা চায়না থেকে ইম্পোর্ট করতে হইতো, প্রায় আমাদের মানে বাংলাদেশে আনতে আনতে অলমোস্ট 17-18-20 হাজার পর্যন্ত চলে যেত। ইভেন আমি যখন প্রথম কন্ট্যাক্ট করি আমার কাছে 25,000 টাকা পর্যন্ত চাওয়া হয়। তারপরে আমি আবার ইম্পোর্ট করা বন্ধ করে দেই, যে আমি এগুলো আনা পসিবল না, কারণ এগুলো ডাইমেনশন সাইজে মাপা হয়। ডাইমেনশন সাইজ ওইটাকে বলা হয় মানে একটা প্রোডাক্টের ওজন ডেলিভারি করা হয়। আবার কখনো হচ্ছে আপনার ডাইমেনশন মানে ওটার কতটুকু জায়গা নিচ্ছে সেটা অনুযায়ী। এটার কিন্তু ওজন তেমন একটা না, তারপরেও কিন্তু এটার সাইজটা অনেক বড়, যার কারণে এটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হইলে আপনার ডেলিভারি চার্জে অনেক খরচ দিতে হয়। আমি ইতালিতেও একটা প্রোডাক্ট পাঠাইছি যেটার প্রাইস আমার কাছে মাত্র 10,500 টাকা, কিন্তু সেটা ডেলিভারি করতে 33,000 টাকা লাগছে। আর এটার কারণ হইতেছে যে এই বক্সটার মধ্যে পাঠানো হয়েছে সেখানে 20 থেকে 25 কেজির একটা বক্স। তো উনি চাইলে 25 কেজি মাল নিতে পারতো, সেখানে উনি মাত্র 3 কেজির একটা মাল নিতে এতগুলো টাকা খরচ করতে হইতেছে। তাই মোট কথা হইতেছে আসলে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হইলে কয়েকটা লস ব্যাপার হয়, যেটা হইতেছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অতটা ভালো হয় না, আর ভালো কোয়ালিটির প্রোডাক্ট অনেক বেশি দাম দিয়ে আনতে হয়, যেটা অ্যাফোর্ডেবল না। বাংলাদেশে যারা আসলে টেডি বা এই কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তারা এত টাকা মানে দিয়ে আনবে কিনা আমার সন্দেহ, বাট আনতে পারে আমি জানি না। বাট তারপরেও হচ্ছে যেই কোয়ালিটি গুলো পাওয়া যায় সেগুলোর যে প্রাইস নেই সেগুলো আসলে আমার কাছে মানানসই না। সেই জন্যই আমাদের ফেব্রিক্স ইম্পোর্ট করা হয় বা ফেব্রিক্স চাইনিজ ফেব্রিক্স দিয়ে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়। তো যারা এই ভিডিওটা দেখার পর ইন্সপায়ার হবেন, যারা নিতে চাইবেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।